হ্যালো এভরিওয়ান, ডোনার রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব একটা ব্রেকফাস্টের রেসিপি। সেটা হচ্ছে সেভাইয়ের উপমা বা সেভাইয়ের পোলাও বলতে পারো। সবসময় আমরা মিষ্টি সেভাই খেয়ে থাকি, তো আজকে আমি বানাবো তোমাদের জন্য সবজি দিয়ে ঝাল একটা সেভাই। আর এটা ব্রেকফাস্টের জন্য খুবই সহজ বানানো, খুব ঝটপট তৈরি হয়ে যায়। আর বাচ্চাদের স্কুল লাঞ্চ বক্সে দেওয়ার জন্য এটা একটা পারফেক্ট রেসিপি। তোমরা ভিডিওটা পুরো দেখো আর কমেন্টে আমাকে জানিও কেমন লাগলো। ভালো লাগলে একটা লাইক করো, শেয়ার করো তোমার ফ্রেন্ডস আর ফ্যামিলিতে। আর যারা আমার চ্যানেলে নতুন এসেছো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো। তো চলো শুরু করি সেভাই উপমা বানানো। তো এর জন্য প্রথমেই আমি সেভাইটাকে সেদ্ধ করে নেব। তার জন্য আমি একটা সসপ্যানে জল গরম করে নিয়েছি। এবার এতে আমি দিয়ে দেব 1 টিস্পুন মতো নুন। দিয়ে এবার আমি এতে দিয়ে দেব সেভাই। এখানে আমি নিয়ে নিয়েছি 2 কাপ চালের সেভাই। এটা কিন্তু রাইস ফ্লাওয়ারের সেভাই, চালের গুঁড়ো দিয়ে বানানো সেভাই। তোমরা চাও তো ময়দার সেভাইও ব্যবহার করতে পারো, কিন্তু আমি এটা চালের গুঁড়ো দিয়ে বানানো সেভাই নিয়েছি 2 কাপ। এটা আমি পুরোটা এতে দিয়ে দিলাম, মিশিয়ে নেব একবার। আর চালের গুঁড়োর সেভাইটা কিন্তু সেদ্ধ হতে একটু বেশি সময় লাগে, 5-6 মিনিট সময় লাগবে এটা সেদ্ধ হতে। তো এটাকে আমি পুরোপুরি সেদ্ধ করে নেব। আর ময়দার সেভাই হলে কিন্তু 2 থেকে 3 মিনিটেই সেটা সেদ্ধ হয়ে যায়। আর এটা আমাদের কিন্তু খুব কেয়ারফুলি সেদ্ধ করতে হবে। ওভারকুক হয়ে গেলে কিন্তু ভাজার সময় এটা একটা দলা মতো হয়ে যাবে, কড়াইতে লেগে যাবে। এই জন্য খুব সাবধানতার সঙ্গে এটা আমাদের সেদ্ধ করতে হবে। সেওইটাকে আমি ভালোভাবে সেদ্ধ করে নিয়ে জলটা ঝরিয়ে আমি রানিং ওয়াটারের নিচে 2 থেকে 3 বার খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি, যাতে এক্সট্রা যেটা মাড় আছে সেটা বের হয়ে যায়। আর তাহলে এটা ভাজার সময় একদম ঝুরঝুরে হবে। তোমরা অবশ্যই এটা সেদ্ধ করার পর কিন্তু ধুয়ে নিও। আর সেওইটা ভাজার জন্য আমি এখানে কড়াইতে নিয়ে নিয়েছি 2 টেবিলস্পুন সাদা তেল। এবার এতে আমি দিয়ে দেব কোচানো পেঁয়াজ। এখানে আমি নিয়ে নিয়েছি একটা ছোট সাইজের পেঁয়াজ কোচানো, দিয়ে দিলাম। এটাকে আমি এবার সামান্য একটু ভেজে নেব, 1 থেকে 1.5 মিনিট আমি পেঁয়াজটাকে ভাজবো। তারপর আমি বাকি সবজিগুলো অ্যাড করব। খুব বেশি ভাজার দরকার নেই, পেঁয়াজটা জাস্ট 1 থেকে 1.5 মিনিট ভাজলেই হবে। এবার আমি এতে দিয়ে দিচ্ছি ছোট ছোট টুকরো করে রাখা গাজর। 2টো গাজর আছে এখানে মিডিয়াম সাইজের। আর 12 থেকে 15টা বিনস আমি কুচি করে নিয়েছি, এটাও দিয়ে দিলাম। মিশিয়ে নেব একবার। এবার এই সবজিটা সেদ্ধ হওয়া অবধি আমি এগুলোকে ভেজে নেব। আর সবজি কিন্তু তোমরা তোমাদের ইচ্ছে মতো ব্যবহার করতে পারো। তোমরা আলু দিতে পারো, তোমরা ক্যাপসিকাম দিতে পারো, ফুলকপি দিতে পারো, যেমন ইচ্ছে সবজি তোমরা এতে ব্যবহার করতে পারো। এবার এতে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো নুন। আর আমরা কিন্তু সেওইটা সেদ্ধ করার সময়ও নুন দিয়েছিলাম। আর আমি দিয়ে দিলাম খুবই সামান্য হলুদের গুঁড়ো, যাতে একটা ফ্যাকাশে ভাব না থাকে। হালকা একটু হলুদ কালার হওয়ার জন্য খুবই সামান্য হলুদের গুঁড়ো দিয়েছি আমি, 1/4 টিস্পুন বলতে পারো। এবার এটাকে সবজিটা সেদ্ধ হওয়া অবধি আমি ভেজে নেব। আর দিয়ে দিলাম আমি 2টো কাঁচা লঙ্কা। ঝালটা কিন্তু তোমরা তোমাদের ইচ্ছে মতো কম বেশি করতে পারো। আর কোনো মশলাই আমি এতে ব্যবহার করব না, খুবই সিম্পলভাবে এটা বানাচ্ছি, আর খেতে কিন্তু দারুণ লাগে। আমার সবজিটা সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এতে দিয়ে দিলাম সেদ্ধ করে রাখা সেওইটা, মিশিয়ে নেব। দেখতে পাচ্ছ কত ঝুরঝুরে হচ্ছে। এটা কিন্তু ভাজলে আরো ঝুরঝুরে হয়ে যাবে। এই জন্য সেদ্ধ করার সময় তোমাদের সেটা খুব সাবধানতার সঙ্গে সেদ্ধ করতে হবে। এবার আমি এতে দিয়ে দিলাম 1 টিস্পুন টমেটো কেচাপ। এটা কিন্তু অপশনাল, কিন্তু এটা দিলে টেস্টটা খুবই ভালো আসে। তোমরা অবশ্যই এটা দিও। এটাকে আমি নেড়ে চেড়ে 2 থেকে 3 মিনিট ভেজে নেব। তাহলে আমাদের সেওইয়ের উপমা একদম তৈরি। দেখতে পাচ্ছ আমাদের সেওইয়ের উপমা একদম তৈরি। কেমন ঝুরঝুরে হয়েছে দেখতে। প্রত্যেকটা সেওই কিন্তু আলাদা, তোমরা দেখতেই পাচ্ছ। আর তোমরা সেদ্ধ করার সময় যদি একটু সাবধানতার সঙ্গে সেদ্ধ করো, তাহলে কিন্তু তোমাদের সেওইয়ের উপমাও এমন সুন্দর ঝুরঝুরে হবে। তো এটাকে আমি এবার সার্ভ করে নিলাম। ব্রেকফাস্টের জন্য কিন্তু এটা একটা পারফেক্ট রেসিপি। আর শীতকালে নানান রকম সবজি পাওয়া যায়, তোমরা সেটা দিয়েও এটা ট্রাই করতে পারো। রেসিপিটা অবশ্যই ট্রাই করো আর কমেন্টে আমাকে জানিও কেমন লাগলো। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো। ফিরে আসছি নতুন কোনো রেসিপি নিয়ে। তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, বাই বাই।